জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম। পুঁথিকার অক্ষয় কুমার সেন শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে লিখছেন, ঠাকুর যখন মা ভবতারিণীর পূজক পদে নিযুক্ত হলেন, কিভাবে মাকে জাগিয়ে তুললেন, সেই মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত করলেন কিভাবে, সে কথাই বলছেন। দলে দলে আসে লোক কত দিক হতে, নিরুপমা শ্যামা মাতা এখানে দেখিতে। অতিথি সেবনশালা পুরীর ভিতরে, কত আসে যায় সাধু সংখ্যাকে বা করে। শ্যামা দেখি সর্বজনে সমস্বরে কন, কোথাও না করি হেন মূর্তি দর্শন। নবভাবে মাতি সবে কহে উচ্চস্বরে, কি জানি কি আছে শ্যামা প্রতিমা ভিতরে। তড়িতের বার্তাবহ তারেতে যেমন, দ্রুত গতি ছুটে কথা বিদ্যুৎ মতন। সেরূপ সুঠাম শ্যামা প্রতিমা কাহিনী, পরস্পর সাধু মুখে ছুটিল অমনি। অতিথি সন্ন্যাসী ভক্ত থাকে যে যেখানে, দক্ষিণেশ্বরের কথা শুনে কানে কানে। কথায় আছে যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জুটে। ঠাকুর যেন এখানে প্রস্ফুটিত পুষ্প, মা ভবতারিণীর সেবক। তাঁর আকর্ষণে ভবতারিণীর আকর্ষণ, সেই সঙ্গে ঠাকুরের আকর্ষণে কত ভ্রমর, ভগবত অনুরাগী ভ্রমর, ভগবানকে ভালোবাসে যে সমস্ত ভ্রমর, অর্থাৎ ভক্তরূপ ভ্রমর, তারা চারদিক থেকে ছুটে ছুটে আসছেন। সে কথাই পুঁথিকার সুন্দরভাবে এখানে উল্লেখ করছেন। সুগূঢ় প্রভুর কথা কি সকতি বলি, প্রচারিলা নিজ স্থান সাজাইয়া কালী। আপনে রাখিলা গুপ্ত পূজারীর সাজে, নাহি দিলে ধরা ছোঁয়া সাধ্যকার বুঝে। গুজ্জ হতে অতি গুজ্জ তাহার করম, মায়া অন্ধ নরে কিবা বুঝিবে মরম। মানুষ থাকুক দূরে দেবাদির সপ্ত, কৃপায় যদ্যপি নাহি আখি হয় মুক্ত। মায়া ছানি মুক্ত চক্ষু নহে যতক্ষণ, কদাচনা হয় তাঁর লীলা দর্শন। সেই তিনি না বুঝালে, তিনি না দর্শন দিলে, তিনি না দেখালে তাকে কি বোঝা যায়, তাকে কি চেনা যায়?
তাই তিনি যতক্ষণ না বোঝাবেন, তিনি যতক্ষণ না আমাদের জানাবেন, ততক্ষণ কারোর সাধ্য নেই যে তাকে চিনি। দেহি দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন, আর দুঃখ দিও না দিনে দিন দয়াময়ী, আর দুঃখ দিও না দিনে দিন দয়াময়ী। দনুজ দলনী দেবী দেব আরাধ্য ধন, দেহি দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন। জানি মা তব চরণ অপারের সুখ তরি, কি জানি শেষের দিনে পাছে ও পদ পাশরি। জানি মা তব চরণ অপারের সুখ তরি, কি জানি শেষের দিনে পাছে ও পদ পাশরি। তাই মা আকুল প্রাণে তোমার তরে নেহারি, তাই মা আকুল প্রাণে তোমার তরে নেহারি। লুকায়ে থেকো না করো দ্রুত পদে আগমন, দেহি দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন। দীন তারিণী মম দীন আগত দেখি, দিনে রাতে তাই তোরে এত পরিত্রাহি ডাকি। দীন তারিণী মম দীন আগত দেখি, দিনে রাতে তাই তোরে এত পরিত্রাহি ডাকি। জানি না জননী আর কদিন বাছে বাকি, জানি না জননী আর কদিন বাছে বাকি। এই বেলা করো আসি দিনের দুঃখ মোচন, দেহি দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন। সভয়ে ডাকি অভয়ে করো মা অভয় দান, ভব ভয় হতে দিন রামে করো পরিত্রাণ। সভয়ে ডাকি অভয়ে করো মা অভয় দান, ভব ভয় হতে দিন রামে করো পরিত্রাণ। তুমি না করিলে দুঃখ কে করিবে অবসান, তুমি না করিলে দুঃখ কে করিবে অবসান। কুপুত্র হয় মা যদি কুমাতা নহে কখন, দেহি দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন। আর দুঃখ দিও না দিনে দিন দয়াময়ী, আর দুঃখ দিও না দিনে দিন দয়াময়ী। দনুজ দলনী দেবী দেব আরাধ্য ধন,
দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন মোরে, দেহি দেবী দর্শন। মানুষের খোল লয়ে আপনি শ্রীহরি, বিরাজেন পুরী মধ্যে হইয়া পূজারী। যেখানে যখন হয় বিরাজের স্থান, দিব্য ভাব সদা তথা থাকে বিদ্যমান। পুরীতে আসিয়া লোকে এত প্রীতি পায়, সে কে বা এসেছে কোথা সব ভুলে যায়। নবভাব আবির্ভাব এমন অন্তরে, ঠাকুর প্রসাদ পায় ভক্তি সহকারে। ব্রাহ্মণেও নাহি রাখে জাতির বিচার, শুনো রাম কৃষ্ণ কথা অমৃত ভাণ্ডার। ভকত বৎসল প্রভু ভক্তগত প্রাণ, নাহি কেহ প্রিয় তাঁর ভক্তের সমান। রানীরও আছিল বড় হৃদয়ে বিষাদ, উচ্চ বর্ণে তুচ্ছ করে ঠাকুর প্রসাদ। তো রানীমার যে ইচ্ছা ছিল যে এখানে দক্ষিণেশ্বরে এসে যারা বৈষ্ণব তারা বিষ্ণু প্রসাদ পাবেন, যারা শাক্ত তারা মা ভবতারিণী প্রসাদ পাবেন। কিন্তু রানী যেহেতু কৈবর্ত, তাই তাঁর প্রসাদ, তাঁর প্রতিষ্ঠিত মন্দিরের মায়ের প্রসাদ উচ্চবর্ণের লোকেরা গ্রহণ করছিলেন না। কিন্তু ঠাকুর যখন পূজারী হলেন, তাঁর প্রসাদ, মায়ের প্রসাদ নিজেই ভক্ষণ করলেন। তখন ধীরে ধীরে সবাই সেই প্রসাদ গ্রহণ করতে শুরু করলেন। সে কথাই বলছেন পুথিকার। সে বিষাদ একেবারে করিবারে দূর, পুরী মধ্যে প্রবেশিলা দয়াল ঠাকুর। প্রসাদ আপনি পেয়ে করুণা নিদান, অভ্যাগত তথা যেবা তাহারে পাওয়ান। নিষ্ঠাচারী তাহারাও বিচার না করে, প্রসাদ উঠায়ে খায় অতি ভক্তি ভরে। শ্যামা ভক্ত রাসমণি শ্যামা ভালোবাসে, দেখে শ্যামা নিরুপমা পরম হরিষে। কালী মাতা বিভূষিতা করি দর্শন, কত যে আনন্দ তাঁর নাহি নিরূপণ। বেশকারী প্রভু বেশ তাহার রচিত, দেখিলেই হয় মুগ্ধ মন প্রাণচিত। জনমেরা নির্ভক্তি প্রভুর উপরে, পরাণ প্রতিমা শ্যামা সুসজ্জিত হেরে। বুঝিল প্রভুর বেশ সেবা অনুরাগে, পাষাণ মূরতি শ্যামা উঠিয়াছে জেগে। তো রানীমা বুঝতে পারছেন যে এই ছোট গড়চার্চ অর্থাৎ আমাদের ঠাকুর গদাধর, তিনি যবে থেকে মার সেবা করছেন, পুজো করছেন, যে মন্দিরে একটা আলাদা ভাব, দিব্য ভাব তিনি অনুভব করছেন। কে? রানী রাসমণি। যে মা আর সত্য সত্যই মৃন্ময়ী নয়, চিন্ময়ী হয়ে উঠেছেন। তিনি এটি মর্মে মর্মে উপলব্ধি করছেন, আর সেই সঙ্গে ঠাকুরের প্রতি শ্রদ্ধা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
দিন দিন ভক্তি প্রীতি অতি বৃদ্ধি পায়, শ্যামার সেবায় রত শ্রী প্রভুর পায়। ঈশ্বর প্রসঙ্গ কভু হয় দুই জনে, কন প্রভু গুণধর ভক্ত রানী শুনে। কখনো কখনো মিঠা শ্যামা গুণগান, শুনিয়া রানীর হয় শীতল পরাণ। শ্যাম শ্যামা গুণগান প্রভুর বদনে, কি মিঠা সে লাগে যে বা শুনিয়াছে কানে। মধুর সুস্বর কিবা নহে বলিবার, পিক ওলি বিনা বেনু একত্র ঝঙ্কার। দিব্য ভাব পরিপূর্ণ মাখানো ভিতরে, শুনিলে পাষাণ মন দ্রবীভূত করে। কিবা আভা শোভা ফুল্ল বদন কমলে, আজন্ম পাষণ্ড যে বা সেও দেখে ভুলে। পুথিকার লিখছেন যে রানীমার সঙ্গে মাঝে মাঝে ভগবত প্রসঙ্গ হতো। রানীমাও মুগ্ধ হয়ে তাঁর সেই কথা শ্রবণ করতেন, আর ঠাকুর বলে যেতেন। কখনো কখনো শ্যামামার কখনো শ্যামের গান গেয়ে তাকে শোনাতেন। গান শুনে রানীমা মুগ্ধ হয়ে যেতেন। আমার মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। তুমি ত্রিগুণ ধরা, পরাৎ পরা। ত্রিগুণ ধরা, পরাৎ পরা। মা ত্বং হি তারা, আমার মা ত্বং হি তারা। আমি জানি গো দিন দয়াময়ী, আমি জানি গো দিন দয়াময়ী। তুমি দুর্গমেতে দুঃখ হরা, মা ত্বং হি তারা। আমার মা ত্বং হি তারা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা। তুমি জলে, তুমি স্থলে, তুমি আদ্যমূলে গো মা। আছো সর্বঘটে অক্ষপুটে, আছো সর্বঘটে অক্ষপুটে। সাকার আকার নিরাকার, মা ত্বং হি তারা। আমার মা ত্বং হি তারা। তুমি সন্ধ্যা, তুমি গায়ত্রী, তুমি জগদ্ধাত্রী গো মা। তুমি
ত্বং হিতারা তুমি ত্রিগুণধরা পরাৎপরা ত্রিগুণধরা পরাৎপরা মা ত্বং হিতারা আমার মা ত্বং হিতারা আমার মা ত্বং হিতারা। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী। জয় জয় দোহাকার যত